আমাদের এটা হচ্ছে আমাদের প্রোফাইল হবে। আপনাদের এখানে কোনো রিপোজিটরি থাকবে না, দিছি তো আপনাদের এখানে কোনো রিপোজিটরি থাকবে না, ঠিক আছে? এরকম আবার এইগুলো যেরকম আছে আপনাদের থাকবে না, কারণ আপনারা কোনো রিপোজিটরি এখনো ওঠান নেই, এই কারণে থাকবে না। তো এখানে টোটাল রিপোজিটরি যেগুলো উঠাবেন সেটা দেখতে পারবেন। তার চেয়ে বড় কথা রিপোজিটরি কি, এটা একটা কোশ্চেন সবার, যে এটা কি, কিভাবে কাজ করে, কিভাবে মেক করে। দেখেন আমরা কিন্তু আমাদের সাইডের একটা নাম দিছিলাম, আমরা যে একটা ফোল্ডারের নাম দিছি না, 4th ডে ফোল্ডার, 3rd ডে ফোল্ডার দিছিলাম, অল কোডি, এই যে 4th ডে 5th ডে দিছিলাম না। তো আমরা যখন ফর্মাল প্রজেক্ট করব আমরা কি লিখব, এডুকেশনাল ওয়েবসাইট বা ট্রাভেল ওয়েবসাইট, এটা হবে না ফোল্ডারের নাম আমাদের তখন। আচ্ছা, সো এই যে নামটা আমরা দিচ্ছি এডুকেশনাল ওয়েবসাইট, ট্রাভেল ওয়েবসাইট, এই নামে আমাদের রিপোজিটরি করতে হয়। বা এখন যদি আমরা করি 4th ডে কোড, 5th ডে কোড, এই নামেই করতে হয়। মিল রেখে করলে আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। এটা নিয়ম তেমন কিছু না, বাট আবার এটা নিয়ম আমাদের কাজ সহজ করার জন্য, ঠিক আছে? এই যে নামগুলো ট্রাভেল সাইট, এগুলো কিন্তু ওখান থেকে আসছে। সো আমাদের এইখানে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। এই যে এখানে দেখুন প্লাস আইকন, ক্রিয়েট নিউ, হ্যাঁ, এই যে নিউ রিপোজিটরি, এইখানে আসলে আমাদের একটা নাম দিয়ে করতে হয়। সো এই নামটা আমরা যেটা দিব আমাদের এই ফোল্ডারের নামের সাথে মিল রেখে দিব। তো এখান থেকে নিউ রিপোজিটরি, আচ্ছা, এইখান থেকে যে ক্রিয়েট নিউ রিপোজিটরি, যে আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করেন, এটা কি কি জিনিস সবার একটা গল্প, কিছুই না, আমরা একটা ওয়েবসাইট রাখবো, সেই ওয়েবসাইটের একটা নাম দিব, এইটুকু হচ্ছে একটা রিপোজিটরি সহজভাবে। সো এখানে অর্ডার হিসাবে আরো আপনার গিটহাবের অ্যাক্সেস থাকলে এখানে সেগুলো সিরিয়ালি থাকবে যে আপনি কোন জায়গায় রাখবেন। এখন আমাদের কারোরই নাই, এজন্য আমাদের নিজেদের নামটাই চলে আসবে। এখানে বলতেছে রিপোজিটরি নেম, আপনি একটা রিপোজিটরি নেম দেন। সো ওই যে বললাম আমরা যেই সাইট করতে চাই আমরা দিতে পারি একটা বেসিক পোর্টফোলিও বা পোর্টফোলিও। আমরা যেহেতু পোর্টফোলিওটা করব, ও শিট, কোথায় যেন চাপ আছে, পোর্টফোলিও স্পেস সাইট। আচ্ছা, এবার দেখেন আমরা শুধু পোর্টফোলিও সাইট লিখছি, মাঝখানে একটা স্পেস দিছি, আর এখানে একটা হাইপেন নিয়ে নিছি অটোমেটিক, দেখছেন? সো এখানেও কিন্তু বলে দিচ্ছে যে এখানে আপনি আপনার মতো লিখে যান, আমরা আমাদের মতো এরকম হাইপেন দিয়ে নেব। এটা ওরা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা দিইনি। এবং আমাদের রিপোজিটরি গুলো দেখেন এই যে হাইপেন দিয়ে আসছে, হ্যাঁ, সবকিছু এই যে HTML CSS পোর্টফোলিও, ঠিক আছে? এই যে হাইপেন গুলো ওরা দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেয়া না। আচ্ছা, তো আমরা একটা দিই পোর্টফোলিও সাইট, এটা আমাদের নাম, ট্রাভেল সাইট, আমরা যে ফোল্ডার করব সেটার নাম দিব। এইবার পাবলিক প্রাইভেট, বর্তমানে আমরা পাবলিক রেখেই কাজ করব, বাট প্রাইভেটের কাজ আছে, আমরা যখন কোনো কোম্পানির কাজ করব, আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন ওটা প্রাইভেট করে দিব, কারণ আমরা যেখানে টাকা ইনভেস্ট সেটা সবাই দেখুক, এটা তো আমরা চাই না। প্রাইভেটের আস্তে আস্তে আরো বিষয় বুঝবো, তো এখন আমরা পাবলিক রাখবো। রাখার পরে এখানে যা আছে টাইপ ইউটিলাইজ দিস রিপোজিটরি অ্যাড এ রিডমি ফাইল, আমরা একটু টিক মার্ক করে দিব, কিছু না বুঝেই করলাম, কোনো সমস্যা নেই আপাতত। তো সবকিছু হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি, ওকে, আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে এটার নাম, এন্ড এটা হচ্ছে পাবলিক দেখাচ্ছে, মানে আমাদের এটা পাবলিক আছে। এরকম একটা রেডমি ফাইল, ইনিশিয়াল কমেন্ট কিছু একটা দিয়ে দিছে, আমরা জাস্ট দেখে রাখি। এখানে পোর্টফোলিও সাইট, এটা হচ্ছে মেইন। আমি যদি অন্যগুলো দেখাই তবে এখানে লিংক আনা যায়, এটি আমরা সেটা জানবো সামনে সামনে। এইটা হচ্ছে আমাদের রিপোজিটরির ইন্টারফেস। এখানে কিছু অপশন আছে, ইস্যুস, আপনার যদি কোনো ইস্যু হয় সেটা এখানে শো করবে, পুল রিকোয়েস্ট, অ্যাকশন, প্রজেক্ট, উইকি, সিকিউরিটি, বিভিন্ন অপশন আছে, আমরা কোডে চলে যাই। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। অ্যাড এ ফাইল, এখান থেকে ফাইল আপলোড করতে পারবো, আর কোড এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবো। আমরা যেগুলো একটু আগে ডাউনলোড করছিলাম, আমরা এখান থেকে এসে HTTPS এখানে এসে ডাউনলোড জিপ, এটা ডাউনলোড করলে আমরা আমাদের পুরো ফোল্ডার সহ পেয়ে যাব। আর হচ্ছে এই যে লিংক দেখুন,
পোর্টফোলিও shormilaacharjee.portfoliosite.git এই লিংকটা যেখানে কপি করে দিবেন সে আমাদের সাইটটা অনেকটাই দেখতে পারবে। কিন্তু এখানে আরো ওয়ে আছে, এটা সরাসরি সে নাও করতে পারে, কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসতেও পারে। সো আমরা জাস্ট এখান থেকে জানবো, এখান থেকে আমাদের ফোল্ডারগুলো ডাউনলোড করতে হয়। আমাদের যদি কখনো লাগে, যেমন একটু আগে আমরা রেস্টুরেন্ট ফোল্ডারটা ডাউনলোড করলাম, রাইট? সো এইভাবে করে আমরা ডাউনলোড করলে সবকিছু হাতের কাছে পেয়ে যাব, যেমন এখানে পেয়ে গেছি এই যে ফুড রেস্টুরেন্ট মেইন। ওকে, তাহলে বুঝতে পারছি সবকিছু। এটা হচ্ছে আমাদের একটা নাম, এখানে হচ্ছে জাস্ট আমাদের রিপোজিটরিটা দেখতে হচ্ছে এরকম হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে অফ করে দিব না। আচ্ছা, আমরা একটু ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। কাজগুলো ছোট ছোট, কিন্তু একটার সাথে আরেকটা সংযোগ দিয়ে করতে হয়। হ্যাঁ, এটা আস্তে আস্তে করবে। কি আমরা সব উল্টো পাল্টে যাচ্ছে। এই গিটহাবের কিন্তু একটা ঝামেলা আছে, আমরা অনেক বড় বড় ডিজাইনার ডেভেলপার হয়ে গেছি, এবং ইভেন আমার ক্ষেত্রেও, যে গিটহাব বুঝি না তখন। হ্যাঁ, গিটহাব একটু পেশালো আছে কোথাও, তো এটা আস্তে আস্তে বুঝবেন। ঠিক আছে, যে আমরা ডিজাইন করতে পারি অনেক কিছু, কিন্তু গিটহাব বুঝতে পারি না এটা কি। যাই হোক, এখানে একটা ফোল্ডার করা আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের যে মেইন জার্নি, টার্মিনাল, টাইমলাইন ইত্যাদি, এখান থেকে আমরা শুরু করব। আমরা কি এই ইন্টারফেসটা দেখছি আগে কখনো? দেখেননি? এটাকে টেনে উঠালে এখান থেকে একটা টাইমলাইন ওপেন হয়, ডিবাগ কনসোল ওপেন হয়, তারপরে আউটপুট প্রবলেমস ওপেন হয়। এখানে আমাদের কোনো ভুল হলে প্রবলেম দেখাবে। সো আমাদের এখানে লাগবে হচ্ছে টার্মিনালটা বেশি লাগবে। ওকে, সো এখান থেকে আমরা এটাকে টেনে উঠালেই হয়ে যাবে। ওকে, এভাবে করে আমরা জাস্ট টেনে উঠালেই ওকে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এই পর্যন্ত কাজগুলো করে ফেলি। আমি রেকর্ডিংটা আপলোড করে